হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্রেজার এনএফটির নতুন খবর মার্কেটে ছড়িয়ে পড়েছে। খবরটা হচ্ছে এটাই, আপনারাও ইতিমধ্যে শুনেছেন যে ট্রেজার এনএফটির টাকা এখন আর পাওয়া যাবে না। ট্রেজার এনএফটির টাকা পেতে গেলে 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। এই খবরের আমি যখন শুনেছিলাম তখন আমার নিজেরই মাথা কাজ করছে না যে ট্রেজার এনএফটির টাকা পেতে গেলে 1 বছর সময় লাগবে। এই খবর কতটা সত্য এবং এই খবরের সোর্স কি, সবটুকুই আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তার আগে আপনাদের কিছু জিনিস জেনে রাখা দরকার। অ্যাকচুয়ালি ট্রেজার এনএফটি আমরা যখন থেকে যুক্ত হয়েছি, এই ট্রেজার যুক্ত হওয়ার সাথে আমরা কিন্তু কিছু মানুষের নাম মানে বিভিন্ন কমিউনিটি হোক, গ্রুপের থ্রু হোক জেনেছি। তার মধ্যে একজনের নাম হলো মিস্টার বিলাল, একজন হলেন কি মিস্টার কেভিন ম্যাক্সওয়েল এবং একজন হলেন মিস্টার ডেভিড। এই যে তিনজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তি অ্যাকচুয়ালি ট্রেজার এনএফটির কে? মিস্টার বিলাল উনি কিন্তু ট্রেজার এনএফটির ডিরেক্টলি কোনো মেম্বার বা ওর আন্ডারে কাজ করতো না। মিস্টার বিলাল যে উনি একজন ভালো নেটওয়ার্কার বলতে পারেন। মানে উনি একজন উনি নেটওয়ার্কিং লাইনে অনেক দিন ধরে কাজ করছেন। ওনার কাছে অনেক মানুষের যোগাযোগ আছে। অ্যাকচুয়ালি উনি একজন ভালো নেটওয়ার্কার। আর মিস্টার ডেভিড এবং কেভিন ম্যাক্সওয়েল, এরা দুজন কিন্তু কোম্পানির হয়ে কাজ করতো। এরা কিন্তু কোম্পানির ওনার না। অনেকে গুলিয়ে ফেলছেন বা অনেক নিউজে দেখছি যে বলছেন যে কোম্পানি বন্ধ করে দিয়েছে, মিস্টার কেভিন ম্যাক্সওয়েল বন্ধ করে অন্য কিছু খুলেছে। প্রথম কথা বলে রাখি, কোম্পানির ওনারের নাম কিন্তু মিস্টার কেভিন ম্যাক্সওয়েল না। কোম্পানির যিনি ওনার হচ্ছেন, কোম্পানির ওনারের নাম হচ্ছেন মিস্টার স্টিভেন আলেকজান্ডার। উনি হচ্ছেন অ্যাকচুয়ালি ট্রেজার এনএফটি কোম্পানির ওনার বা ফাউন্ডার। উনি কিন্তু এইটা শুরু করেছিল এবং উনি যেহেতু এই ব্যবসাটা গ্লোবালি করতেন, তার জন্য কিন্তু বিভিন্ন কান্ট্রির একজন করে উনি ম্যানেজার বা ইনচার্জ নিযুক্ত করেছিলেন। সেই রকমভাবে আমাদের ভারতের জন্য যিনি ম্যানেজার ছিলেন তার নাম হচ্ছে মিস্টার কেভিন ম্যাক্সওয়েল, এবং যিনি পাকিস্তানের ম্যানেজার বা ইনচার্জ ছিলেন তার নাম হচ্ছে মিস্টার ডেভিড। এই একজন হচ্ছে ভারতের ইনচার্জ ছিলেন এবং একজন হচ্ছে পাকিস্তানের। ঠিক আছে, এরা যোগাযোগ করতেন মিস্টার বিলালের সাথে, যেহেতু উনি নেটওয়ার্কার ছিলেন। উনি এই জিনিসটাকে সার্কুলেট করেছিল মিস্টার বিলালের থ্রু। এখন যে কথা হচ্ছে যে আমরা যে নিউজটা পাচ্ছি যে ট্রেজার এন্ট্রির টাকা পাওয়া যাবে না বা বন্ধ হয়ে গেছে 1 বছর পরে, এই খবর বা সোর্স কোথা থেকে এসছে? এই খবরটা জানতে গেলে আমি আপনাদের একটা জিনিস আগে দেখাই। সো এখানে একটা মিস্টার কেভিন ম্যাক্সওয়েল একটা মেসেজ করেছিল কি, গুড ইভিনিং ফেলো এনএফটি অ্যাম্বাসাডার্স, I regret to tell you that my operations team and I have terminated our employment partnership with Trezor NFT। মানে বলছে কি যে এমপ্লয়মেন্ট পার্টনারশিপ মানে ট্রেজার এনএফটি থেকে কিন্তু টার্মিনেট করা হয়েছে মিস্টার কেভিন ম্যাক্সওয়েলকে, সেটাই জানিয়েছে। দ্য ফার্দার ডেভেলপমেন্ট অফ দ্য ট্রেজার এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম হ্যাজ নাথিং টু ডু উইথ মি। মানে কি, পরবর্তীতে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম যা কাজ করবে তার সঙ্গে কিন্তু আমি আর জড়িত নই, সেটা কিন্তু কেভিন ম্যাক্সওয়েল নিজেই জানিয়ে দিয়েছে। এবং তারপরেও বলছে কি, অ্যান্ড আই উইল নট পার্টিসিপেট ইন দ্য ট্রেজার এনএফটি ইউএস স্টক স্পেস ফান্ড, স্প্যাকের থ্রু যে ফান্ডিং, যেটা স্টক লিস্টিং হচ্ছে যেটা স্প্যাকের থ্রু, সেটাতেও কিন্তু উনি পার্টিসিপেট করছেন না বা সেটার বিষয়ে উনি কিছু জানবেন না। অ্যাকচুয়ালি সোজা বাংলায় উনি জানিয়ে দিয়েছেন যে ওনাদেরকে টার্মিনেট করা হয়েছে, উনি আর এর সঙ্গে জড়িত নেই। তারপরে উনি আরও একটা মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে এই যে রিগার্ডিং দ্য উইথড্রল অ্যান্ড স্যালারি অফ ট্রেজার এনএফটি মেম্বার্স, it will be possible to return to normal after Trezor NFT successfully goes public on the US SPAC for financing। বলছে কি, সবকিছু নর্মাল হয়ে যাবে তখনই যখন ট্রেজার এনএফটি তাদের স্প্যাকের থ্রু ইউএস স্টক মার্কেটে লিস্টিং হবে, তখন উইথড্রল সবকিছু নর্মাল হয়ে যাবে। এটা কিন্তু কেভিন ম্যাক্সওয়েল জানিয়েছে। তার নিচে ওখানেও ঠিক ছিল, নিচের দিকে উনি জানিয়েছে, আই সিনসিয়ারলি হোপ দ্যাট ট্রেজার এনএফটি ক্যান সাকসেসফুলি গো পাবলিক on the US SPAC and obtain financing. All your problem will be solved, but it will take longer to complete the relevant audit review, perhaps 150 to 300 days। মানে এখানে কি বলছে যে এটা হতে 150 থেকে 300 দিন লাগতে পারে এই অডিট সম্পূর্ণ হতে বা লিস্টিং হতে। অ্যান্ড এখান থেকেই কিন্তু এই খবরের সোর্স, এই সোর্স থেকেই সবাই বলছে যে ট্রেজার এনএফটির টাকা পেতে গেলে এখন থেকে আমাদের 1 বছর সময় অপেক্ষা করতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওনার পার্সোনাল মেসেজ, এটা কিন্তু আমাদের অফিসিয়াল নোটিফিকেশন নয়। ঠিক আছে, তো এই মেসেজটা সার্কুলেট হয়েছে। এবার এই মেসেজের পিছনের মেন যে ঘটনা, এর পেছনে আরও কাহিনী আছে। প্রথম কথা হচ্ছে মিস্টার ডেভিড, কেভিন ম্যাক্সওয়েল এবং কোম্পানির ওনার, এদের একটা মিটিং হয় এবং এদের এই যে মিটিং হওয়ার পরে ওনাদের কিন্তু টার্মিনেট করা হয়। মানে কেভিন ম্যাক্সওয়েলকেও টার্মিনেট করা হয় এবং মিস্টার ডেভিডকেও টার্মিনেট করা হয়। এবং ওনাদের টার্মিনেট করার পরে ওনারা কি করছে, নতুন করে একটা জিনিস মার্কেটে নিয়ে এসছে এবং সেটাকে
মিস্টার বিলালের সাথেও ইন্ট্রোডিউস করেছে, কিন্তু মিস্টার বিলাল ডিরেক্টলি মানা করে দিয়েছে। আপনারা যেটা শুনে ম্যাজিক এনএফটি, মানে এই ম্যাজিক এনএফটি কেভিন ম্যাক্সওয়েল আর ডেভিড এরা কিন্তু এদের আলাদা প্রজেক্ট, ঠিক আছে? এটা ওরা মার্কেটে নিয়ে এসছে আলাদা প্রজেক্ট, এবং এটার সাথেও কথা বলেছিল মিস্টার বিলালের সাথেও, যে মিস্টার বিলালের সাথে ওরা কথা বলেছে যে এটা আমরা নিয়ে এসেছি, কিন্তু মিস্টার বিলাল ডিরেক্টলি ওনাদের বারণ করে দিয়েছে। আগের একটা ভিডিওতেও আমি ভয়েস নোটের থ্রু আপনাদের জানিয়েছি, আজকেও একটা আমার কাছে নতুন ভয়েস নোট এসছে মিস্টার বিলাল স্যারের পক্ষ থেকে, তো সেটাও আপনাদের শোনাবো। উনি কিন্তু ডিরেক্টলি মানা করে দিয়েছে, উনি ওয়ার্নিংও করে দিয়েছেন যে এই প্রজেক্টের সাথে আমি সরাসরি যুক্ত নই, কিন্তু অনেক জায়গায় মেসেজ ছড়াচ্ছে যে মিস্টার বিলাল এটাকে প্রমোট করছে। মিস্টার বিলাল কিন্তু বলে দিচ্ছে যে আমি এটার সাথে যুক্ত নই, এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ট্রেজার এনএফটির প্রোডাক্ট না, ম্যাজিক এনএফটির যে প্রোডাক্ট এটা কিন্তু ট্রেজার এনএফটির প্রোডাক্ট না। উনি ডিরেক্ট বলে দিয়েছেন এটা সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাক্ট, যেহেতু তারা ওখান থেকে টার্মিনেট হয়ে গেছে, সুতরাং তারা তাদের নিজস্ব প্রোডাক্ট একটা নিয়ে এসছে। মেন যে জিনিসটার উপরে ফোকাস করতে হবে, আমরা যখনই কোনো কিছু দেখবো, আমরা ডিরেক্ট কোম্পানির যে অ্যাপ আছে সেই অ্যাপে যেখানে নোটিফিকেশন দেখাবে সেখানেই কিন্তু আসল তথ্যটা আমরা দেখতে পাবো। এখানে যতক্ষণ না কোনো কিছু নোটিফিকেশন পাচ্ছি ততক্ষণ আমরা কোনোটাই সত্যি বলে মানবো না। এর মধ্যে যে জিনিসগুলো পজিটিভ ঘটছে তার মধ্যে একটা, এই কিছু দুদিন আগে আমি শুনছিলাম, মানে গ্রুপে লিখছে সবাই যে অ্যাপ খুলছে না, অ্যাপ কিন্তু খুলছে, অ্যাপ কিন্তু ক্রমাগত আপডেট হচ্ছে। এখন আমি দেখেছি আগের থেকে যে রিজার্ভেশন সেটা কিন্তু খুব স্পিড এবং ফাস্ট হচ্ছে। আমি আজকেও রিজার্ভেশন করেছি, সেটা দেখতে পাচ্ছি আপনারা। আর আমার এখানে সব কিছু জিরো, কারণ কি আমি এই ধরনের জিনিস কোনো কিছু আগে কাউকে জয়েনিং করাই না, আগে আমি নিজে দেখি, নিজে আগে খেয়ে দেখি, যদি টক হয় তো সেটা আমি কাউকে দেবো না, ঠিকই আছে। তো আমার নীতিটা একটু আলাদা, আমি এটা আগে নিজে দিয়েছি, আমি একটা কাউকে জয়েন করাইনি, ঠিক আছে? আমি পেয়েছি, আমি ট্রেজার এন্ট্রি সম্পর্কে জেনেছিও অনেক আগে, আবার আমি এটাতে যুক্তও হয়েছি অনেক লেট করে। আমি সব কিছু দেখে আমি যখন যুক্ত হই, আপনাদের একটা নিউজ আমি আপনাদের দেখাই, একটা বিষয়। আপনারা চলে যাবেন ক্রোমে, ক্রোমে 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 চলে এসে আপনারা এখানে সার্চ করবেন ট্রেজার এনএফটি, TREASURE, ট্রেজার এনএফটি। জাস্ট ক্রোমে গিয়ে আপনারা ট্রেজার এনএফটি লিখে সার্চ করবেন এবং দেখবেন উপরে কি আসে। উপরে দেখুন একটা সাইট আসে, ট্রাকশন বলে একটা সাইট আছে, সেই সাইটটা আপনারা টাচ করুন। এখানে দেখুন লাস্ট আপডেট কি আছে, এপ্রিল 7, 2025, আজকে 9 তারিখ। এই পোর্টালে মানে 7 তারিখে কি আপডেট আছে ট্রেজার এনএফটি কোম্পানি সম্পর্কে। অ্যাবাউট দ্য কোম্পানি, ট্রেজার এনএফটি ইজ এ সিডেড কোম্পানি বেসড ইন লস অ্যাঞ্জেলেস, সব কিছু পড়বেন। যে জিনিসটা আপনাদের দেখাবো একটু আপনারা নিচের দিকে এসে স্ক্রল করবেন, এই যে র্যাঙ্কের বিষয়টা, 23তম র্যাঙ্ক, মানে কি বলছে 1499টা কম্পিটিটর আছে, তার মধ্যে 23-এ। আমি ঠিক 1-1.5 মাস আগে যখন এই পোর্টালেই দেখেছিলাম ট্রেজার এনএফটির ব্যাপারে, তখন কিন্তু এই যে র্যাঙ্ক যেটা ছিল ট্রেজার এনএফটি, সেই র্যাঙ্ক ছিল 99 র্যাঙ্ক ছিল তখন। আর এখন আজকে 7 তারিখে এইটা এখানে আপডেট হয়েছে, এখানে ট্রেজার এনএফটির র্যাঙ্ক কি 23। এটা একটা পজিটিভ সাইন। ওপেনসি তো ফার্স্ট 1 নম্বর র্যাঙ্ক হচ্ছে অনেকদিন আগে থেকেই, আর 2-এ যেটা ছিল এটা আছেই, কিন্তু ট্রেজার এনএফটি ছিল কিন্তু 99-এ, সেটা বর্তমানে র্যাঙ্ক হচ্ছে 23তম পজিশনে। তো এটা একটা পজিটিভ দিক, এটা কিন্তু আমি দেখেছি। আমার কি মনে হলো একবার আমি বলি দেখি এই সাইটটাতে গিয়ে এখন এখানে র্যাঙ্কিং কি আছে, একটা পজিটিভ দিক আছে। আর একটা যে টোকেন কোম্পানি কিন্তু ইতিমধ্যে লঞ্চ করছে, ওখানে ডেটও চলে এসছে, TUFT টোকেন, এটাও একটা কিন্তু পজিটিভ সাইন। সুতরাং ট্রেজার এনএফটির যে মেন যেটাতে আমরা কাজ করতাম সেখান থেকে কিন্তু সবকিছু কাজ কাম পরপর হচ্ছে, উইথড্রল হচ্ছে না। উইথড্রল লাস্ট আপডেট ওখানে আছে আমাদের 30শে মার্চ। এই যে আপডেট আছে এখানে গেলেই বুঝতে পারবেন যে লাস্ট আপডেট আছে 30শে মার্চ। এক সেকেন্ড, আমি একবার হোম করলে নোটিফিকেশনটা আসবে সম্ভবত। হ্যাঁ, এই যে আপডেটটা আছে, এই যে 360 ঘন্টা, এটা কিন্তু লাস্ট আপডেট দিয়েছিল 29শে মার্চ। 29শে মার্চ এটাই লাস্ট আপডেট, এখানে এখনো আসেনি। এখান থেকে এখন আমাদের দেখতে হবে, মিনিমাম আমাদের এই টাইমটা অতিক্রম করতে হবে, তারপর এখানে যে আপডেট দেবে সেটাই কিন্তু মেন আপডেট। আমরা কিন্তু অযথা বিভিন্ন নিউজ বা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে কনফিউজ হব না। তা আমি এইটাই এটুকুই আজকে আপনাদের জানানো ছিল যে মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ ঘোরাঘুরি করছে, তার মধ্যে কোনটা সত্যি কোনটা ফেক, এর মধ্যে ম্যাক্সিমামই ফেক নিউজ। কারণ কোনো একটা ভিডিও কেউ যখন বানায়, পরবর্তী যে ভিডিওগুলো বানায় সবাই কিন্তু আর দেখে না। একজন একটা ভিডিও বানালো, সেই টপিকটা নিয়ে সবাই একটা ভিডিও সিরিজ বানিয়ে দেয়। তার ফলে কি হয়, একজন যদি একটা ভুল ভিডিও বানায় তো সেই ভুল ভিডিওটাই কিন্তু শেয়ার হয়, যেহেতু যারা বড় বড় ইউটিউবার তাদের অনেক ফলোয়ার আছে, তো তাদের ওই ভিডিওটা কিন্তু বেশি শেয়ার হয়ে যায় তার ফলে। এবং আমি যেটা বলেছিলাম যে ভয়েস নোট এই ভিডিওতে আমি অ্যাড করার কোনো মানে দেখছি না। ভিডিওতে অ্যাড করলে ভয়েস নোট কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। ভয়েস নোট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, তো আপনারা চাইলে ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে আপনারা ভয়েস নোটটা শুনতে পারেন, ঠিক আছে? আমি আর এখানে দিলাম না ভয়েস নোটটা, কারণ ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।